রাজধানীর খামারবাড়িতে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। অবস্থা মজবুত হবে পর্যায়ক্রমিকভাবে। সেই পরিবারগুলোকে আমরা স্বাবলম্বী করতে চাই এবং এর মাধ্যমে আমরা দেশের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের নিশ্চয়ই কম বেশি বক্তব্যে আপনারা বলেন একটি কথা, অনেকেই বলেন, আমি গত কয়েকদিন উদাহরণটা দিয়েছি। আমরা যেহেতু 7 দিন ধরে একই বিষয়ে আলোচনা করছি, প্রত্যেকদিন হয়তো নতুন কিছু বলা সম্ভব নয়, কিছু কিছু জিনিস রিপিটেশন হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা পড়েছি, আমরা জেনেছি, আমরা বক্তব্য একটি কথা বলি, সেটি হচ্ছে নেপোলিয়ন। নেপোলিয়নের নাম আপনারা সবাই জানেন, শুনেছেন। নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। প্রিয় সহকর্মীবৃন্দ, দেশনেত্রী খালেদা জিয়া গতবার যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন আমরা দেখেছি বিএনপি সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং এই উদ্যোগের ফলাফল অনেক এখন ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। কি সেই উদ্যোগ? দেশে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 12 পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন। বিভিন্ন সামাজিক কারণে মেয়েরা এই দেশে শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে ছিল, আজ কিন্তু তারা পিছিয়ে নেই। অর্থাৎ নারী সমাজকে যদি স্বাবলম্বী করতে হয়, নারীদেরকে স্বাবলম্বী করতে হয়, প্রথমে শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়ার সরকার, বিএনপি সরকার সেটি করে গিয়েছে, সেটি চলছে, সেটির ফল জাতি ভোগ করছে, শুভ ফল। প্রিয় সহকর্মীবৃন্দ, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আগামী দিনে ইনশাল্লাহ সামনে যে নির্বাচন আছে, এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণের রায় আমাদের পক্ষে পেলে ইনশাল্লাহ শিক্ষিত যে মেয়েরা শিক্ষিত হয়েছে তারা আস্তে আস্তে শিক্ষিত মা হচ্ছে এবং সেই মাগুলোকে আমরা স্বাবলম্বী মা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলব। এই হচ্ছে আমাদের আগামী দিনের পরিকল্পনা। খুব সংক্ষেপে, শিক্ষিত মা, স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মা, এই দুটি যদি আমরা গড়ে তুলতে পারি, ইনশাল্লাহ আমরা স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এখানে আপনারা উপস্থিত, এটাও কিন্তু মানব অধিকার, মানুষের একটি অধিকার। এবার আসুন, আজকে আমরা এখানে আমাদের দুটো অঙ্গ বা সহযোগী সংগঠনের সহকর্মীদেরকে নিয়ে আলোচনা করছি। একটি হচ্ছে কৃষক দল, একটি হচ্ছে যুব দল। আপনারা কৃষক দল যারা আছেন, এটি শুধু কৃষক দলের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, তবে যেহেতু কৃষক দল সরাসরি কৃষকদের সাথে রিলেটেড, সেজন্যই হয়তো কথাটা আমি এভাবে বলছি। আপনারা সকলের সামনে উপস্থাপন করা হয়েছে কৃষি কার্ড। কৃষি কার্ডের যে 10টি ফলাফল, কেন আমরা এটি কৃষি কার্ডটা ইন্ট্রোডিউস করতে চাইছি, কাদের জন্য করতে চাইছি, কি কি বেনিফিট তারা পাবে, এগুলো আপনাদের সামনে ডক্টর মজিদ আপনাদের সামনে আলোচনা করেছে, বিস্তারিতভাবে তুলে ধরেছে। আপনারা নিশ্চয়ই তাকে অনেক প্রশ্নও করেছেন, সেই প্রশ্নের কম বেশি জবাব উনি দিয়েছেন, অনেক প্রশ্নের জবাব আপনারা পেয়েছেন।